ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম এই টুলস এর অপশনটা। আজকে আমরা দেখবো ওয়ার্ডপ্রেস এর এই সেটিংস বিষয়টাকে। এই সেটিংস এর আন্ডারে অনেকগুলো অপশন রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ এক একটা দেখবো। আজকে শুধু এই জেনারেল এর যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখবো। সো এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস এর আন্ডারে সাইট টাইটেল নামে একটা অপশন রয়েছে। এই বিষয়টা মূলত কি? এই বিষয়টা হচ্ছে, আমরা যদি আমাদের ওয়েবসাইটের হোম পেজে ভিজিট করি, এই ওপরে এই যে ট্যাবের এখানে হোভার করলে দেখতে পাবেন যে আমাদের সাইডের টাইটেল এবং কি ট্যাগলাইনটা দেয়া রয়েছে। ট্যাগলাইন হচ্ছে এটা এবং কি টাইটেল হচ্ছে এটা। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এগুলো যদি আমরা এখন এখান থেকে চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। ধরুন এখানে একটা এস দিয়ে দিলাম এবং কি ট্যাগলাইনে আমি বিডি দিয়ে দিলাম, দিয়ে আমি যদি সেভ করি, সেভ করার পর যদি এখানে গিয়ে রিলোড দেই, দেন আপনারা দেখতে পাবেন যে আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা কথা সবসময় মনে রাখবেন, যদিও এটা এসইওর ব্যাপার, এই সাইট টাইটেল এবং কি ট্যাগলাইনটা এসইওর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। যারা এসইও করেন তারা এই বিষয়টা সম্বন্ধে হয়তো বা জানেন। সো বন্ধুরা, আমি এখন এসইওর দিকে যাচ্ছি না, এরপরে যে ফিল্ডটা রয়েছে সেটার দিকে যাচ্ছি। সো এরপরে যেটা দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, মানে আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটার অ্যাড্রেস কোনটা, মানে এখন যে ডোমেইনটা ইউজ করছি লোকাল হোস্টে, সেটার অ্যাড্রেসটা কোনটা। এখানে এখন লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট, এখানে আমরা কাজ করছি। সো এটা হচ্ছে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা। এরপর সাইট অ্যাড্রেস, এটাও সেম। এটা যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, বাট আমার মতে এগুলোতে হাত না দেওয়াই ভালো, কেননা হিউজ প্রবলেমে পড়বেন আপনারা। সো এরপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস। তার মানে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের যিনি মেইন অ্যাডমিন, যার হাতে পুরো ওয়েবসাইটের পাওয়ারটা কন্ট্রোলটা, তার অ্যাডমিনিস্ট্রেশনের ইমেল অ্যাড্রেসটা যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি এটা এখন চেঞ্জ করছি না। সো এটা যেমন রয়েছে তেমনই থাক। এরপর রয়েছে আমাদের মেম্বারশিপের অপশনটা। এইখানে দেখতে পাচ্ছেন যে একটা চেক বক্স রয়েছে, যেখান থেকে আমরা চাইলে ওয়েবসাইটের যে ইউজার রেজিস্ট্রেশনের যে অপশনটা সেটাকে এনেবল করতে পারবো, ডিসেবল করতে পারবো। এটা বাই ডিফল্ট ডিসেবল করা থাকে। আমরা যদি এটাকে এনেবল করে দিই তাহলে আপনার এটা এনেবল হয়ে যাবে, মানুষ এসে রেজিস্ট্রেশন করতে পারবে। অনেক প্লাগইন রয়েছে যেগুলো হচ্ছে আপনার, এটা যদি আপনি এনেবল না করে দেন তাহলে ওগুলো কাজ করবে না, বিভিন্ন মেম্বারশিপের যে প্লাগইনগুলো রয়েছে। সো আমি এখন ওদিকে যাচ্ছি না, জাস্ট এতটুকু জেনে রাখুন আপাতত। এরপরে যে বিষয়টা রয়েছে, নতুন কোনো ইউজার যদি ক্রিয়েট হয় বাই ডিফল্ট সে কোন রোলটা পাবে, সাবস্ক্রাইবার হবে নাকি কন্ট্রিবিউটর হবে, অথর হবে নাকি এডিটর হবে নাকি অ্যাডমিনিস্ট্রেটর হবে। সো এটা বাই ডিফল্ট সাবস্ক্রাইবার রয়েছে, সাবস্ক্রাইবারই থাক, কেননা আমরা চাই না যে নতুন কেউ আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে কোনো অনুমতি ছাড়াই অটোমেটিক্যালি অ্যাডমিন কিংবা এডিটর হোক। সো এটা এমনই থাক। এরপর আমাদের সাইডের যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইংলিশ সিলেক্ট করা রয়েছে। এর কারণ হচ্ছে আমরা যখন ইনস্টল করেছিলাম তখন আপনার আমরা ইংলিশ সিলেক্ট করে দিয়েছিলাম। সো এরপরে বন্ধুরা, এটা যদি আপনি এখন চেঞ্জ করতে চান চেঞ্জ হবে না, তার কারণ অনেক ধরনের প্রবলেম দেখাবে, যেহেতু এখন আমরা লোকাল হোস্টে কাজ করছি। সো এটা এমনই থাক। এরপরে যে টাইম জোনের যে বিষয়টা রয়েছে, মানে আপনি কোন টাইমটা আপনার ওয়েবসাইটে দেখাতে চাচ্ছেন সেই বিষয়টা হচ্ছে এখানে দেখাচ্ছে। এরপর আপনাদের যে ডেট ফরম্যাটটা, মানে ডেটটা কোন ভাবে দেখাবে সেই বিষয়টা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটা রয়েছে। ইচ্ছেগুলো আপনি কাস্টম ভাবে শো করাতে পারবেন, মানে এই যে এখানে প্রিভিউতে আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন করে শো করবে। এগুলো আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারছেন, এগুলো খুবই খুবই সহজ বিষয়। এরপরে রয়েছে হচ্ছে টাইম ফরম্যাট। ডেট ফরম্যাট গেল, এখন হচ্ছে টাইম ফরম্যাট। আপনার টাইমটা কিভাবে দেখাবে, 24 আওয়ার্স হিসেবে দেখাবে নাকি 12 আওয়ার্স হিসেবে দেখাবে নাকি কাস্টম ভাবে দেখাবে, এক্সেট্রা। এখানে 4টা অপশন রয়েছে। আপনি যদি আরো বেশি কিছু জানতে চান তাহলে এই যে ওয়ার্ডপ্রেসের যে ডকুমেন্টেশন রয়েছে এখানে ক্লিক করে আমি নতুন একটা ট্যাব ওপেন করছি। এখানে গিয়ে আপনি ইন ডিটেইলসে এগুলো যদি একটু নিজে পড়াশোনা করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে এখানে কি কি বলেছেন। সো বন্ধুরা, এরপরে যে ইম্পর্টেন্ট বিষয়টা রয়েছে উইক স্টার্টস অন। এই বিষয়টা হচ্ছে আপনার দেশের, আপনি যে দেশের জন্য এই ওয়েবসাইটটা বানাচ্ছেন, মেইনলি যে দেশে এই ওয়েবসাইটটা থাকবে সেই দেশে আপনার কবে উইক সপ্তাহ স্টার্ট হয়। যেমন বাংলাদেশে কিন্তু সপ্তাহ স্টার্ট হচ্ছে শনিবার দিন, যদি আমি ভুল না করে থাকি তাহলে শনিবার দিন। সেই ক্ষেত্রে আপনার এটা স্যাটারডে সিলেক্ট করে দেবেন। আমি এখন দিচ্ছি না যেহেতু টিউটোরিয়াল পারপাসে করছি। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন।
আর যদি এই ইনফরমেশন হচ্ছে আমার ভুল হয়ে থাকে, মানে কবে বাংলাদেশের সপ্তাহ শুরু সেটা আমি খুব একটা ভালোভাবে জানি না, তাহলে সেটা ক্ষমাসুলভ দৃষ্টিতে আপনারা দেখবেন। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে এই বিষয়গুলো কি, খুবই ইজি। সো আজকের মতো এতটুকুই থাকছে। পরবর্তী পর্বে আমরা নতুন কিছু দেখব। তবে তার আগে আরেকটা কথা, এই সব সেটিং গুলো চেঞ্জ করে কিন্তু এখানে সেভ চেঞ্জে ক্লিক করতে ভুলবেন না। ওকে, সো আজকের মতো এতটুকুই থাকছে। টাটা এভরিওয়ান, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। গুড বাই।